আসসালামু আলাইকুম। আমি তানিয়া রহমান। আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি তৈরি করব মোরগ পোলাও। মোরগ পোলাও তৈরি করে নেওয়ার জন্য প্রথমে মাংসগুলোকে মেরিনেট করে নেব। এখানে মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবারে মাংসগুলোকে মেরিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম স্বাদমতো লবণ, লাল মরিচের গুঁড়া এবং আদা রসুন বাটা। এবারে সবকিছু ভালো করে মেখে রেস্টে রেখে দেবো মাংসগুলোকে প্রায় 15 মিনিটের জন্য। তারপর চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। বেরেস্তা করে নেওয়ার পর বেরেস্তাগুলো উঠিয়ে এই একই তেলে আমি মাংসগুলোকে ভেজে নেব। আপনাদের যদি কারো আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার বেরেস্তাগুলো হয়ে গিয়েছে। এবার আমি বেরেস্তাগুলোকে উঠিয়ে মাংসগুলোকে ভেজে নেব। এবার মাংসগুলোকে ভেজে নেব। মাংসগুলোকে ভাজার সময় চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে মাংসগুলোকে ভেজে নেব। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এবার এই মাংসগুলোকে উঠিয়ে বাকি মাংসগুলোকেও এভাবে ভেজে নেব। এবার চুলায় আরেকটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম সেই মাংস ভাজার তেল। এবার দিয়ে দিলাম বাটার। আপনাদের হাতের কাছে ঘি থাকলে আপনারা ঘি দিতে পারেন। এবার দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে আমি বাদামি রং করে ভেজে নেব। দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ এবং কয়েকটি আস্ত গরম মশলা, 2-3 টুকরো তেজপাতা। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ। মাংসের জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুকু লবণ আমি দিয়েছি। এবার দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। এবার এই মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখন বাদাম বাটা। এখানে 2 ধরনের বাদাম বাটা আছে। আপনারা কেউ চাইলে 1 ধরনের বাদাম বাটাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম টক দই পরিমাণ মতো। এবার এই সবকিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিব আদা রসুন বাটা। এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাংসগুলো। এবার এই মাংসগুলোকে ভালো করে মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব কয়েকটি কিশমিশ। এবার দিয়ে দিব 1 চামচের মতো চিনি। যেহেতু টক দই দিয়েছি তার জন্য একটু চিনি দিতে হবে। এবার দিয়ে দিব প্রায় 1 কাপের একটু বেশি লিকুইড দুধ। এবার এই মাংসটাকে আমি ভালো করে রান্না করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। যখন মাংসগুলো আমার রান্না হয়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটি ডিম। ডিমগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমগুলোকেও মাংসের সাথে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। এবার দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তাগুলোকে আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি। এই তো আমার মাংসগুলো রান্না হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলোকে উঠিয়ে নেব। মাংসগুলোকে উঠিয়ে আমি এই মশলার ভিতরে দিয়ে দিব পোলাও চাল। এই তো মাংসগুলো উঠে নিয়েছি। এবার দিয়ে দেব পোলাও চাল। পোলাও চালগুলোকে আমি ভালো করে ধুয়ে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম শাহি জিরা অল্প কিছুটা। এটা অপশনাল, কেউ চাইলে দিতে পারেন আবার না চাইলেও নাই। আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়েছি। তারপর চালগুলোকে আমি ভালো করে মশলার সাথে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম গরম পানি 4 কাপ। আমি এখানে পোলাও চাল নিয়েছি প্রায় 2.5 কাপের মতো, তাই 4 কাপের মতো গরম পানি দিলাম। এবার দিয়ে দিব আমি পোলাও চালের জন্য যতটুকু লবণ দরকার ততটুকু লবণ। এবার কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব চুলার আঁচ বাড়িয়ে। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেব কেওড়া জল, গোলাপ জল 1 চা চামচ করে। কেওড়া জল, গোলাপ জল দিয়ে আমি পোলাওটাকে ভালো করে নেড়েচেড়ে সুন্দর করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচ কমিয়ে রান্না করে নিব। এই পর্যায়ে আমি
প্যানটার নিচে তাওয়া দিয়ে নেব। আমি তাওয়া দিয়ে প্যানটা বসিয়ে তারপর আমি রান্না করে নিয়েছি। এই তো আমার রাইসটা ফুটে গিয়েছে। এখন আমি কিছুটা রাইস উঠিয়ে রেখে তারপরে মাংসগুলোকে দিব। এই তো মাংসগুলোকে আমি বিছিয়ে দিচ্ছি সুন্দর করে। মাংসগুলো দেওয়ার পর আমি যে রাইসটা উঠিয়ে রেখেছিলাম সেই রাইসটা দিয়ে আমি মাংসগুলোকে সুন্দর করে ঢেকে কভার করে দেব। এই তো হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো এভাবে দমে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই তো আমার রান্না কমপ্লিট। 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এখন নেড়েচেড়ে নিচ্ছি। রান্না হয়ে গিয়েছে, এবার আমি পরিবেশন করে নেব। এই তো পরিবেশন করে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।